بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى: وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا. وعن عبد الله بن عمرو رضي الله عنه قال: جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فاستأذنه في الجهاد فقال: أحي والداك؟ قال: نعم. قال: ففيهما فجاهد. متفق عليه. যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে শত ব্যস্ততা ছেড়ে আজকের এই দার্সে, আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর বুকে কেবলমাত্র তাঁর ইবাদতের উদ্দেশ্যে প্রেরণ করেছেন এবং আমাকে আপনাকে মহান রব্বুল আলামিন যখন প্রেরণ করেছেন তখন একজন পিতা ও মাতার মাধ্যমে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। যে মহান রব্বুল আলামিনের সুন্দর ব্যবস্থা করলেন, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আদা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল এবং সারা বিশ্বের মানুষদের জন্য একমাত্র আদর্শ, একমাত্র নমুনা, যার জীবনে অনুসরণ করলে, যার পথ দেখানো পথে মানুষ চললে নারী পুরুষ সে যাই হোক না কেন সকলের জীবনে এই অলৌকিক জীবনে শান্তি আসবে, পারলৌকিক জীবনে সে নাজাত পাবে, জান্নাত লাভ করবে। তো সেই রাসূলের উপর দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয় হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার। মহান রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত মানুষ পাঠিয়েছেন তার ধরন বিভিন্ন রূপ। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতামাতা ছাড়াই তৈরি করেছিলেন, সৃষ্টি করেছেন শুধু মাটি দিয়ে এবং আল্লাহর হুকুমে, অর্ডারে। এরপরে তার স্ত্রীকে যখন আল্লাহ তৈরি করলেন, হাওয়া আলাইহিস সালামকে, এবং আমাদের আদি মাতা যিনি, তাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তখন তার স্বামী আদম আলাইহিস সালাম থেকে তিনি সৃষ্টি করলেন তাকে, যেটা আল্লাহ তাআলা সম্ভবত সূরাতুল নিসার শুরুতে বলছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা।
তো ওয়াখালাকা মিনহা যাওজাহা, আল্লাহ তাআলা ওই নাফস যে আত্মা আদম আলাইহিস সালামের ছিল সেখান থেকেই তার স্ত্রী হাওয়াকে তৈরি করেছেন। তো এটা দ্বিতীয় পদ্ধতি আল্লাহর পৃথিবীর বুকে মানুষ পাঠানোর। তৃতীয় পদ্ধতি হচ্ছে মহান রব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তা হলো যেমনটি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে, একজন নারীর মাধ্যমে মহান রব্বুল আলামিন মানুষ পাঠিয়েছেন, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। তো আদমকে পাঠালেন পিতামাতা ছাড়া, হাওয়াকে পাঠালেন শুধু একজন পুরুষ থেকে, আর ঈসা আলাইহিস সালামকে পাঠালেন শুধু একজন নারী থেকে। আর আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন নারী ও পুরুষের মাধ্যমে, অর্থাৎ আমার আপনার পিতামাতার মাধ্যমে। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য, তার সাথে আমরা অন্য কাউকে শরিক করব না। এই আলোচনাগুলো আমরা আগের সপ্তাহে কিছুটা করে এসেছি যে বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে না এবং একমাত্র তারই ইবাদত করবে। আর বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে, যে বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরিক না করে এবং কেবলমাত্র আল্লাহরই ইবাদত করে, তবে আল্লাহ তাআলা তাকে কি করবেন না? আযাব দিবেন না। এটাই হচ্ছে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর লম্বা যে হাদিস আছে তার সারমর্ম এবং ভাবার্থ। তো এরপরে মহান রব্বুল আলামিনের পরে যাদের অবস্থান, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আর সৃষ্টি করেছেন আমাদেরকে পিতামাতার মাধ্যমে। অতএব এই পৃথিবীর বুকে একজন নারী হোক পুরুষ হোক অথবা উভয় লিঙ্গ যারা আছে, একদল আছে যারা উভয় লিঙ্গ, না পুরুষ না স্ত্রী না নারী, ঠিক আছে। তো এদেরকেও আল্লাহ তাআলা যাদের মাধ্যমে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তারা হলেন পিতা এবং মাতা। আমার আপনার পিতা মাতার মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। অতএব এখান থেকে প্রতীয়মান হয় এবং এটাই আমরা প্রমাণ পাই যে মহান রব্বুল আলামিনের পরে সবচেয়ে বেশি হকদার বা আমার আপনার দুনিয়াতে বিদ্যমান অস্তিত্বের পিছনে যাদের অবদান বেশি তারা হলেন আমার আপনার পিতা এবং মাতা। আসুন এই পিতামাতার সাথে আমরা কেমন ব্যবহার করব? ইসলাম কি পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে বলেছে, নাকি খারাপ ব্যবহার করতে বলেছে, নাকি বলেছে ওদের খোঁজ নেওয়ার প্রয়োজন নেই, ওরা তোমাদের অংশ না, তোমরা বড় হয়ে গেলে ওদের কোনো প্রয়োজন নেই, দরকার নেই, এমনটি? তো যেহেতু ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং মহান রব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত, তাই এই ধর্মে প্রতিটি জিনিসের প্রতিটি বিষয়ের দিক নির্দেশনা রয়েছে এবং পর্যাপ্ত, সেখানে কোনো ঘাটতির অবকাশ নেই। আসুন আমরা জেনে নেই মহান রব্বুল আলামিন পিতামাতার অধিকারের ব্যাপারে কি বলেছেন। সূরাতুল ইসরার মধ্যে মহান রব্বুল আলামিন ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ইলা আখিরিল আয়া। তো এখানে মহান রব্বুল আলামিন প্রথমেই বলছেন যে ওয়াকাদা রাব্বুক, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তো এই জন্যই তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তাই না? তো এই সৃষ্টি করার উদ্দেশ্যটা আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিলেন, বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা ইবাদত করবে না। এরপরে মহান রব্বুল আলামিন যে কথাটি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন তা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে বলছেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে বলছেন। কেন আল্লাহ তাআলা এই পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে বললেন? দরকার কি ছিল? এর কারণ হলো যে আমাকে আপনাকে লালন পালন করার ক্ষেত্রে পিতামাতার যে অবদান তা অনস্বীকার্য। পিতামাতা অনেক কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করেছেন। মহান রব্বুল আলামিন তাদের মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহর রহমত তিনি পাঠাবেন আমাকে আপনাকে দুনিয়াতে, এটা নিশ্চিত, কিন্তু মাধ্যম হয়েছেন যারা, তারা কিন্তু আমার আপনার দুনিয়াতে আসার পূর্ব থেকেই তারা কষ্ট করা শুরু করেছেন। এখানেও অনেক ভাই আছেন বিয়ে শাদির চিন্তা ভাবনা করছেন, এখন থেকে টাকা জোগাড় করতেছেন, বিয়ে শাদি করব, স্ত্রী হবে, তার খরচ আছে, খরচ করার পরে বিয়ে শাদির খরচ হলো ইত্যাদি, এই সব খরচ, এগুলো কিন্তু এই পরবর্তী জেনারেশন আসবে তারই না একটা আঞ্জাম। পরবর্তী যে জেনারেশন আসবে, ছেলে মেয়ে আসবে, তার একটা আঞ্জাম ব্যবস্থাপনা এটা। তো এখান থেকে আপনার খরচ শুরু হয়ে যাচ্ছে। এই খরচ শুরু হয়ে যাওয়ার পর যখন বাচ্চাটা পেটে আসে, তখন মায়ের প্রতি যে
খেয়াল রাখা হয় যাতে বাচ্চার কোনো সমস্যা না হয়, ওষুধ ইত্যাদি ট্রিটমেন্ট যেগুলো দেওয়া হয় এগুলো সবই ব্যয় হয়। ঠিক আছে, এরপরে বাচ্চাটা যখন আসে পেটে 10 মাস 10 দিন, একজন নারী তার ছেলেকে বা মেয়েকে, তার সন্তানকে পেটে বয়ে নিয়ে বেড়ান। এরপরে 10 মাস 10 দিন পর অথবা 9 মাস 10 দিন বা কারো যে কোনোভাবেই হোক না কেন, কম আর বেশ 10 মাস 10 দিনই বেশিরভাগ সময়, তো এই সময় অতিবাহিত হওয়ার পরে আবার এই সন্তান প্রসবের সময় মায়েদের যে কষ্ট হয় তা সহ্যের বাইরে। এরপরে তারা শুধু সন্তান প্রসব করেই যে শেষ কষ্ট তা না, বরং এরপরে আরও কষ্ট শুরু হয়, আমার আপনার পেশাব পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন করতে ইত্যাদি ইত্যাদি। এরপরে যদি একটু বেখেয়াল হয় মা, তাহলে দেখা যাবে হয়তো যে আপনার ওই এখন শীতকাল, যদি ছোট বাচ্চা হয় তাহলে তার মুখের উপরে যদি মুখের উপর যদি ল্যাপটা চলে যায় বা কম্বল চলে যায় তাহলে তো শেষ ছোট বাচ্চাটা। খেয়াল করে রাখতে হবে যে ওকে ঠান্ডাও যেন না লাগে, সাথে সাথে ও যেন ঢাকাও থাকে আর ওর নাক মুখ যেন খোলা থাকে। আবার অনেক সতর্কতা সহকারে আমার আপনার মা, আমার আপনার পিতামাতা আমাকে আপনাকে লালন পালন করেছেন, এই যে কষ্ট তারা সহ্য করেছেন, এই জন্য মহান রব্বুল আলামিন তাদের কষ্টের প্রতিদান দিয়েছেন তার হকের সাথে, আল্লাহর অধিকারের সাথে সাথে পিতামাতার অধিকার উল্লেখ করেছেন। বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ফরজ করেছেন। আর কি ফরজ করেছেন মহান রব্বুল আলামিন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমরা সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। এমনটি নয় যে ওই খ্রিস্টান বা ইহুদি নাসারাদের মতো আমাদের ইসলাম ধর্মের নিয়ম। ওরা কি করে? পিতামাতা যখন বুড়া হয়, বয়স্ক হয়ে যায়, যখন তারা খেদমতের জন্য ব্যস্ত থাকেন, আর একজন তাদের খেদমত করুক, তাদের পানি আগিয়ে দেখ, তাদের খাবার দাবার ব্যবস্থা করে দেখ, কাপড়গুলো ধুয়ে দেখ ইত্যাদি ইত্যাদি, টাকা পয়সার ব্যাপার এগুলো যখন আসে, অথচ এর আগে তারা কি করেছেন? ছেলে মেয়েকে কষ্টের পর কষ্ট সহ্য করে তারা লালন পালন করেছেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই ব্যাপারে যে তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে বহন করে নিয়ে গেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, আর তাকে দুধ পান করাতে এবং তাকে পেটে বহন করতে 30 মাস 2.5 বছর মতো সময় তার লেগেছে। এত কষ্ট তিনি করেছেন। তো এত কষ্ট করে যে মা তাকে লালন পালন করলো, যে পিতা তাকে দেখাশোনা করলো, তার মাকে, যার পেটে সে 10 মাস 10 দিন ছিল, যেই মা তাকে লালন পালন করেছে, সেই মাকে যেই পিতা দেখাশোনা করেছে, সেই পিতা মাতাকে কি করছে? বৃদ্ধা বা বৃদ্ধ শ্রমাগার যেখানে রয়েছে সেখানে ফেলে আসছে। এরপরে মাঝে মাঝে হয়তো হলিডে ইত্যাদিতে গেল, আর না হলে নাই, ওইখানেই বুড়া বুড়ি কোনো সময় ওই যারা কাজের লোক আছে ওদের তো এটা চাকরি ডিউটি, ইচ্ছা হলে গেল আর না হলে নাই। কোনো সময় খাবার পৌঁছছে, কোনো সময় খাবার পৌঁছে না, কোনো সময় ওই ওষুধ যাচ্ছে, কোনো সময় ওষুধ নেই, এইভাবে কষ্টে তারা জীবনযাপন করে। কিন্তু ইসলাম এমনটি করেনি, বরং নিজের রক্ত থেকে যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে, নিজের পেট থেকে যে ছেলে মেয়ে বের হয়েছে, তাদের ওপর এর দায়িত্ব দিয়ে দিয়েছেন। এবং একজন না, প্রত্যেক ছেলে মেয়েরই দায়িত্ব। যদি একাই হতো তাহলে তার জন্য কষ্টকর হতো। একজন পিতামাতার যদি 5টা ছেলে থাকে তো 5 জনের সমান দায়িত্ব এই পিতামাতাকে দেখার। 5টা যদি মেয়ে থাকে অনুরূপ তাদের সকলের দায়িত্ব এই পিতামাতার প্রতি খেয়াল রাখার। এই অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার কারা করবে? বাবা মার যতগুলো সন্তান আছে সবাই করবে। তাহলে 5টা সন্তান আর 5টা ছেলে 5টা মেয়ে, অথবা 3টা ছেলে 2টা মেয়েও যদি থাকে, আর 5 জন মিলে যদি দেখে 2টা লোককে, তো তারা সুখে থাকবে এবং শান্তি কোথায় রাখবে? জায়গা পাবে না। 5 ছেলে যদি 3 মেয়ে যদি একটু একটু করে দেখে, তো ওদের খেয়ে দিয়ে শেষ করার আর কোনো শেষ হবে না। তো যাই হোক, আল্লাহ তাআলা আদেশ দিলেন, তার অধিকারের পর তার হকের সাথে সাথে পিতামাতার হক উল্লেখ করলেন, কারণ তাদের অবদান, তাদের কষ্ট অত্যন্ত বেশি আমাদের পিছনে। এই অবদান আমরা কোনো দিন পরিশোধ করতে পারবো না, কিন্তু একটা পদ্ধতি আছে যেটা ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে আসবে। তো আল্লাহ বললেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপর এই ইহসান আমরা তাদের সাথে যে ভালো ব্যবহার করব সেটা কিভাবে করতে পারি, সেটা আমরা
কিভাবে করতে পারি? আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তোমার কাছে পৌঁছে যায় বার্ধক্য অবস্থায়, বয়সপ্রাপ্ত অবস্থায়, আহাদুহুমা, তাদের দুইজনের একজন, পিতা হোক অথবা মাতা হোক, দুইজনের একজন যদি তোমার কাছে বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তাদেরকে তুমি উফ শব্দ বলিও না। মানে কি, উফ বলবেন না মাকে তাহলে হয়ে গেল, বাবাকে উফ বলবেন না তাহলে হয়ে গেল, এমনটি কিন্তু নয়। ব্যাখ্যা হচ্ছে যে পিতামাতার সাথে এমন কোনো আচরণ করিয়েন না, বা এমন কোনো কথা তাকে বলিয়েন না, বা তার সাথে এমন কোনো কাজ করিয়েন না, বা আপনার মাধ্যমে এমন কোনো কাজ অন্যের সাথে যাতেও না হয় যার মাধ্যমে পিতামাতা কষ্ট পেয়ে উপশব্দ বলে। মানুষ কখন উপশব্দ বলে? যখন কষ্ট পায় তখন সে উপশব্দ বলে। অনেক সময় দেখবেন যে পিতামাতা আপনাকে খুব কষ্ট করে লেখাপড়া করিয়েছেন অথবা মানুষ করেছেন। এক সময় হয়তো তাদের, আজকালকে দেখা যাচ্ছে আমি আপনি বিদেশে আসার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের অর্থনৈতিক দিকটা অনেকটাই সাশ্রয় হয়েছে এবং আমার আপনার কাছে এখন টাকা পয়সা আছে, কিন্তু এক সময় হয়তো দেখবেন যে আমার আপনার পিতামাতা যখন সংসার শুরু করেছেন হয়তো একবেলা খাওয়ার ছিল, একবেলা ছিল না। তো এরকম অবস্থায় তারা আমাকে আপনাকে কি করেছেন? লালন পালন করেছেন কষ্ট করে। এরপর যখন আমার আপনার পক্ষ থেকে যখন কষ্ট তারা পান, যখন আমার আপনার দ্বারা তাদের কষ্ট হয়, তখন কি বলেন? উফ, এই আব্দুর রহমানকে আমি কত কষ্ট করে লালন পালন করলাম, আর আজকে তার মাধ্যমে সুখ তো দূরের কথা, আমি কি দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, নির্যাতন করছে সে আমার উপরে। তো তখনই তারা উফ শব্দ বলে উঠেন। তাই আল্লাহ বললেন, ফালা তাকুল লাহুমা উফ, এমন কোনো কথা বলিয়েন না পিতামাতাকে, এমন কোনো কষ্ট দিয়েন না, এমন কোনো আচরণ করিয়েন না যার মাধ্যমে পিতামাতার মুখ থেকে উফ শব্দ বের হয়ে আসে। ওয়ালা তানহারহুমা, এবং তুমি তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। যখন পিতামাতার সাথে কথা বলবেন তখন আপনার ভাষা, আপনার কণ্ঠ যেন কি হয়? সংযত হয়। পিতামাতার সাথে যেভাবে, যে আদবের সাথে কথা বলা দরকার সেভাবেই যেন আমি আপনি কথা বলি। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, আর তাদেরকে তুমি ভালো কথা বলো, সম্মানজনক কথা বলো। আমরা যখন দুনিয়াতে চলি তখন দেখা যায় যে আমার আপনার পিতামাতা অনেক সময় টাকা পয়সা চান অথবা তার কাপড় চোপড় নেই ইত্যাদি চান। তো আমি আপনি নিজের স্ত্রী, বাল বাচ্চা, ছেলে সন্তানদের ঠিকই কাপড় চোপড় দিচ্ছি, খাবার দাবার সব কিছু দিচ্ছি, কিন্তু যখন মা বাবার, অনেকে এমন আছে যে যখন মা বাবার কথা আসে তখন তার মাথা গরম হয়ে যায়, দিতে চায় না, তার অন্তরে কষ্ট ব্যথা লাগে। অনেকে আছে আবার, এখন বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়েছে, 80%, 80% আপনি পাবেন যারা স্ত্রীর কারণে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে। স্ত্রীর সাথে, স্ত্রী তো সে পরের মেয়ে, আমার মায়ের প্রতি তার মর্যাদা কি অতটুকু হবে যতটুকু আমার হওয়া উচিত? কোনো ক্রমেই হতে পারে না। স্ত্রী সবসময় তার মা বাবার দিকে টানবে, তার ভাই বোনের দিকে টানবে, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে ওটা আমার শাশুড়ি অথবা শ্বশুর অথবা অন্য আত্মীয় ঠিক, কিন্তু আমার মা বাবার দরজায় কোনোদিন তারা উন্নতি হতে পারবে না বা তাদের অধিকার সমপর্যায়েও আসতে পারবে না। অতএব প্রত্যেকের অধিকার দিতে হবে। আপনার স্ত্রীকে আপনার স্ত্রীর অধিকার দিন, আপনার মা বাবাকে তাদের অধিকার দিন। এজন্য খেয়াল রাখতে হবে যে আমার আপনার স্ত্রীর জন্য যেন আমার বাবা মাকে আমি ভুল না বুঝি, তাদেরকে টাকা পয়সা দেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া যেন আমি বন্ধ না করে দিই। তারপর আল্লাহ বললেন যে ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তুমি তোমার রহমতের, দয়ার বাহু তাদের জন্য বিছিয়ে দাও। আমার আপনার পক্ষে যতটুকু দয়া করা তাদের জন্য, আমার আপনার পক্ষে তাদের জন্য যতটুকু দয়া করা সম্ভব হয় ততটুকুই তাদেরকে দয়া করতে হবে, তাদের প্রতি রহম করতে হবে। আর যারা এরকম করবে না তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। কারণ এই পিতামাতাই তো দয়া করে আমাকে আপনাকে লালন পালন করেছেন। আল্লাহ বলছেন, সেটা আল্লাহ তাআলা ভুলে যাননি, বলছেন যে ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা,
এবং আপনি বা তুমি দোয়া করার জন্য তাদের জন্য বলো যে হে আল্লাহ ইরহামহুমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের প্রতি সেইভাবে তুমি দয়া করো যেমনভাবে বাল্যকালে ছোট অবস্থায় তারা আমার প্রতি দয়া করেছিলেন। আমি যখন ছোট ছিলাম তখন আমার প্রতি তারা যেমন দয়া করেছিলেন, আপনি এখন তাদের বার্ধক্যের সময় তাদের প্রতি তেমনই দয়া করুন, তেমনই রহম করুন। কেমন দয়া করেছিলেন পিতামাতা? যারা এখানে পিতামাতা আছেন তারা একটু খেয়াল করে দেখেন যে নিজের সন্তানকে কেমন আদর করেন। ঠিক এমনই আদর আমার আপনার পিতামাতা আমাকে আপনাকে করেছেন। আপনি আপনার পিতামাতার হক যেভাবে আদায় করবেন, ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়েও তেমনটিই হবে। বলা হয়েছে, আরবিতে একটা কথা বলা হয়, আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। যদি আপনি পিতামাতার খেদমত করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ছেলে সন্তানকে, আপনার মেয়েদেরকে এমন করবেন যে তারাও আপনার খেদমত করবে আপনার বার্ধক্যের কালে। কিন্তু যদি এমনটি হয় যে আপনি আপনার পিতামাতাকে কষ্ট দিয়েছেন, তাহলে আপনার ছেলে সন্তানও হয়তো বা এমনটি হবে যে আপনাকে কষ্ট দিবে। বলা হয়, আমার কোনো এক বড় ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম যে একজন লোক তার পিতার সাথে খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহার করতে করতে এমন হয়েছে, এমন পর্যায়ে চলে গেছে, এবং এটাই বর্তমান সময়ের মানুষদের মানে আসল অবস্থা, যে তার পিতার পায়ে রশি বাঁধছে, পিতার পায়ে রশি বাঁধছে, বাঁধার পর ওকে টানতে টানতে ওই মেন গেটে ওইখানে নিয়ে গেছে। তখন বলছে, বাবা আর নিয়ে যাস না আমাকে। বলছে, কেন নিয়ে যাবো না তোমাকে? বলছে, তোর দাদাকে আমি এই পর্যন্তই নিয়ে এসেছিলাম, তোর দাদাকে আমি এই পর্যন্ত নিয়ে এসেছিলাম, আমাকে আর নিয়ে যাস না। এবার ছেলে বলছে যে তাহলে তো তুমি এই বাড়িতে থাকার যোগ্যতা রাখো না, আমার দাদাকে তুমি এমন কষ্ট দিয়েছিলা। তখন ওই ছেলে তাকে বের করে দিল বাড়ির বাইরে। তো যদি কেউ এরকম পিতামাতাকে কষ্ট দেয়, হয়তো হতে পারে আল্লাহ তাকে সেই কষ্ট তার বার্ধক্যকালেও দিবেন। কারণ এই যে তাদের অবদান, এটা তো অস্বীকার করার মতো নয়। আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি কখন দিবেন? অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা বান্দার প্রতি করেছেন, যার একটার হিসাব বান্দা দিতে পারবে না সারা জীবন যদি ইবাদত বندگিতে কাটিয়ে দেয়। যার ঘটনা আপনাদের জানা আছে, যে ব্যক্তিকে আল্লাহ বলেছিলেন সারা জীবন ইবাদতে কাটিয়েছে, তারপর বলেছিলেন কিয়ামতে যে আমার রহমতে তুমি জান্নাতে চলে যাও। তিনি বলেছিলেন, যা এত ইবাদত করার পরেও সারা জীবন ধরে ইবাদত করলাম, আপনার রহমত নিয়েই জান্নাতে যেতে হবে, আমল গেল কোথায়? আল্লাহ বললেন যে ঠিক আছে, তুমি আমার রহমত ছাড়াই জান্নাতে যাও। কিন্তু কিছু দূর যাওয়ার পরে পিপাসিত হয়েছিলেন তিনি, তারপরে পানি বলে চিৎকার করেছিলেন। আল্লাহ ফেরেশতাকে উপস্থিত করলেন, বললেন কি দরকার? বলছে পানি দাও। পানি দিলে কি দিবা? মূল্য হিসাবে দেওয়া হয়েছে নেকি। নেকি দিতে দিতে একসময় পানি খেতে খেতে আর নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে গেছে, রাস্তা শেষ হয়নি। এবার বান্দা আল্লাহর দিকে ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ বললেন ঠিক আছে, এবার আমার রহমতে তুমি জান্নাতে যাও। তো যে কথা বলছিলাম যে আল্লাহ অসংখ্য নিয়ামত আমার আপনার প্রতি করেছেন, যার একটার হিসাব আমি আপনি দিতে পারবো না। অথচ এই বান্দা, এই মানুষ কি করে আল্লাহর নাশুকরিয়া করে, কি করে আল্লাহর অবাধ্য হয়? তো এই অবাধ্য হওয়ার কারণে এত কিছু নিয়ামত ভোগ করেও যদি কেউ অবাধ্য হয়, আল্লাহ ওই জন্য তাকে শাস্তি দিবেন, শাদীদুল ইকাব, তার জন্য জাহান্নামের কঠিন শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ঠিক এমনই পিতামাতার যে অবদান, আল্লাহর পরেই পিতামাতার অবদান হচ্ছে। তো এই পিতামাতার এত কষ্ট করলেন একজন ছেলে একজন মেয়েকে লালন পালনের ক্ষেত্রে, তারপরও যদি এই ছেলে মেয়ে বাবা মাকে কষ্ট দেয়, তাহলে তাকে কি আল্লাহ শাস্তি দিবেন না? অবশ্যই তার শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। তো যে কথা বলছিলাম যে পিতামাতা আমাকে আপনাকে কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে আদর করে, যেভাবে সোহাগ করে, যেভাবে যত্ন সহকারে আমাকে আপনাকে বাল্যকালে, শিশুকালে, শৈশবে লালন পালন করেছেন, হে আল্লাহ তুমি তাদের প্রতি বার্ধক্যকালে অনুরূপ দয়া করো। এই দয়ার একটা নমুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন। মহিলার দুই কোলে দুইটা বাচ্চা। তো আল্লাহ রাসূল এবং মহিলা ছিলেন ক্ষুধার্ত। কোনো জায়গা থেকে তাকে 3টা খেজুর দেওয়া হয়েছে। কয়টা খেজুর? 3টা খেজুর দেওয়া হয়েছে। 3টা খেজুর দেওয়ার পর মহিলা তার 2 বাচ্চাকে 2টা দিয়ে দিলেন। তার জন্য একটা থাকলেও মহিলা খেতে পারতেন, কিন্তু তিনি খেলেন না, ওটা তার হাতে ধরে রাখলেন। বাচ্চা 2টা এত ক্ষুধার্ত ছিল যে সাথে সাথে খেজুর 2টা খাওয়ার পরে আবার মার দিকে হাত বাড়িয়েছেন। মা নিজে না খেয়ে, আল্লাহু আকবার, মা নিজে না খেয়ে ওই খেজুরটা 2 টুকরা করে 2 ছেলেকে, 2 সন্তানকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার।
তো আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তোমাদের প্রতি এই মা যেভাবে তার বাচ্চাদের প্রতি দয়া করেছেন তার চেয়ে বেশি দয়াশীল। এরপর আল্লাহ আযাব দিবেন, এরপর আল্লাহ বান্দাকে আযাব দিবেন। কেন? সে নিয়ামত, হাজার হাজার শত শত নিয়ামত ভোগ করার পর আল্লাহর নাশুকরিয়া করেছে, আল্লাহর শুকরিয়া আদা করেনি, এই জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন। ঠিক এমনই এই মা যে এত কষ্ট, মানে এত ক্ষুধার্ত ছিলেন, তারপরও তার বাচ্চাদেরকে দিয়ে দিলেন, একটা খেজুরের অর্ধেকও তিনি নিজের মুখে তুলে দিলেন না। এরকম আমার আপনার মা, আমার আপনার পিতাও এক সময় আমাকে আপনাকে এইভাবেই লালন পালন করেছেন। আমার আপনার শান্তির জন্য, সুখের জন্য তারা দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে গেছেন। অনেক সময় অনেক রাত তারা বিনিদ্রায় কাটিয়েছেন, ঘুমাননি। যারা এখন পিতামাতা তারা বুঝেন যে কিভাবে সন্তান লালন পালন করতে হয়। তো এইভাবে আমাদেরকে তারা যখন কষ্ট করে লালন পালন করেছেন, কষ্ট করে মানুষ করেছেন, তাই মহান রব্বুল আলামিন তাদের এই প্রতিদান দিতে মহান রব্বুল আলামিনের অধিকারের সাথে, তার ইবাদতের সাথেই পিতামাতার সাথে সদ্ব্যবহারের বিষয়টিকে একসাথে নিয়ে এসেছেন। অর্থাৎ এটার পরেই তাদের অধিকার। তো আমাদের উচিত হবে যে আমরা যেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করি এবং যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে তাদেরকে সহযোগিতা করি। আমাদের দেশে দেখবেন যে শ্বশুর শাশুড়ির স্ত্রীরা শ্বশুর শাশুড়ির ভাতটা পাক করে দিবে, খুব কষ্ট হয়ে যায়। কেন? একসাথে পাক করলেই তো হয়ে যায়। 1 কিলো চাউল যখন নিজের জন্য, 2টা বাচ্চার জন্য পাক করছে, তখন ওখানে আধা কিলো আর যদি বেশি দিয়ে দেয়, একই পাতিলে পাক হয়ে যাবে। যদি আপনার দ্বারা কাজের মেয়ে রেখে পিতামাতার খেদমত করা সম্ভব না হয়, আপনার স্ত্রী পারে তাদের খেদমত করতে। খুব কঠিন ব্যাপার না, পাক শাকগুলো করলে যথেষ্ট। এরপরে কাপড় চোপড় ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে। যদি কোনো কাজের মেয়েকে সাপ্তাহিক 1 দিন নিয়ে এসে পরিষ্কার করে দেয়, যথেষ্ট। এজন্য অত বেশি টাকারও দরকার নেই। কিন্তু আসলে মনের অভাব অনেক স্ত্রী আছে যে না, পৃথক না হলে থাকবে না, ও পৃথক হওয়া চাই, আর কিছু চাই না, আমি পৃথক হওয়া চাই। তো খবরদার, এই সমস্ত স্ত্রীরা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হকের ব্যাপারে সে আছে, আপনি তার সহযোগিতা করে যান। কিন্তু যখন সে না হকের ব্যাপারে আপনাকে বলে, তখন কোনো ক্রমেই তার সাথে সন্ধি করা যাবে না বা তার কথা মানা যাবে না। এরপরে আল্লাহ তাআলা পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য বলেছেন, যদিও তারা অমুসলিম হন, কাফেরও হন, তবু আল্লাহ তাআলা তাদের সাথে সদ্ব্যবহার করতে বলেছেন। সূরা লোকমানের সম্ভবত এই আয়াতটি, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। পিতামাতা যদি তোমাকে জোর জবরদস্তি করে, বল প্রয়োগ করে তোমাকে, আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, এমন জিনিসকে আমার সাথে তুমি শরীক করো, তারা বল প্রয়োগ করছে, বাধ্য করছে যে তুমি শরীক করো আমার সাথে, আল্লাহর সাথে এমন কোনো জিনিসকে, মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই, ফালা তুতি'হুমা, তাহলে তুমি তাদের অনুসরণ করিও না। শিরকের ব্যাপারে যদি কোনো কথা বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা, আল্লাহর অবাধ্যতায় কোনো কথা যদি আপনাকে পিতামাতা করতে বলে, তাহলে ফালা তুতি'হুমা, তখন তাদের অনুসরণ করা যাবে না। পিতামাতা যদি মুশরিক হয়, তাহলে আপনাকে মুশরিক থাকতেই বলবে, তাদের অনুসরণ করতে বলবে, তাহলে আপনি কি করবেন না? ফালা তুতি'হুমা, তাদের অনুসরণ করবেন না। কিন্তু তাদের সাথে কি খারাপ ব্যবহার করা যাবে? আল্লাহ বলছেন, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাদের সাথে তুমি দুনিয়াতে ভালো আচরণ করবে, দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করবে। এর উদাহরণ সাহাবাদের জীবনী থেকে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আশারায়ে মুবাশশারার একজন, 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আরও বেশি সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন, কিন্তু এক হাদিসে একেবারে সরাহাতান স্পষ্টভাবে যাদের নাম উল্লেখ আছে, তাদের একজন হলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তার মা কসম করলেন যে আমার ছেলে যদি ইসলাম থেকে ফিরে না আসে, তাহলে আমি কোনো দিন আমার মাথা চিরুনি করব না, আর আমি রোদ্রে সারাদিন বসে থাকবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সাদ রাদিয়াল্লাহু আনহু সকালবেলা যখন বাড়ি থেকে বের হয়ে আসলেন, দেখলেন তার মা রোদ্রে বসে আছে। এরপর আবার যখন বিকালে ফিরে গেলেন, ওই অবস্থায় ফিরে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। এরকম 2 দিন 3 দিন তিনি দেখলেন। দেখার পর তিনি বলছেন 3য় দিন যে, মা,
তুমি আমার মা ঠিক, কিন্তু তুমি যদি এইভাবে বসে থেকে তোমার জীবনটা নষ্ট করে দাও, আর তোমার জন্য যদি মিয়াত নাফস 100টা জীবন হয়, তোমার যদি 100টা জীবন দেওয়া হয়, আর তুমি এইভাবে বসে থেকে 100 বার মরো আর জীবিত হও, তবুও আমি সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর দিন ইসলাম থেকে ফিরে আসবো না। এটাই বলা হচ্ছে ফালা তুতিউহুমা। যদি শিরকের জন্য ডাক দেয় তাহলে ওদের অনুসরণ করা যাবে না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জীবনে এক দৃষ্টান্ত। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার অনুসরণ করেননি। অতএব শিরকের ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে পিতামাতা যদি বলেন তাহলে তার অনুসরণ করা যাবে না। আরও একটা ছোট্ট উদাহরণ, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি রাত্রিবেলায় তাআসসি করতেন, আরবিতে বলা হয় তাআসসি। রাত্রে ঘুরে ঘুরে দেখতেন যে আমার প্রজা যারা আছেন, আমার অধীনস্থ যারা লোক আছেন, তাদের কার কী সমস্যা তিনি এটা দেখতেন। কোনো এক রাত্রে তিনি এক বাড়িতে গেলেন, যেখানে তিনি পেলেন যে একজন মা আর একটা তার মেয়ে, দুইজনে কি করছে, কথাবার্তা বলছে। তো কথাবার্তা বলার সময় তারা দুইজনে দুধ দহন করেছে। দুধ দহন করার পর মাপছে মেয়ে, মাপার পরে কথার কথা 5 কিলো হয়েছে, একটু শর্ট আছে, আধা পোয়া বা 1 পোয়া শর্ট আছে। মা এবার বলছে যে কতটুকু হলো বেটি? মেয়ে বলছে 4.5 কিলো। তো এবার মা বলছে যে 1 পোয়া দুধ 250 গ্রাম পানি দুধের সাথে মিশিয়ে দিয়ে 5 কিলো হয়ে যাক। তো মেয়ে বলছে যে না, আমি এটা পারবো না। বলছে কেন? বলছে আপনি কি জানেন না আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এটা নিষেধ করেছেন, তিনি এটা নিষেধ করেছেন, এটা কি আপনি শুনেননি? মা বলছেন এবার যে তুই এখন মিশিয়ে দে, এখন কি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখছেন এই রাত্রে? তো বলছে যে এখন যদি ওমর বিন খাত্তাব নাও দেখেন তাহলে তার রব আল্লাহ তাআলা তো দেখছেন আমাদেরকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যেটা আমার বোঝানোর বিষয় যে এই মহিলার বা এই মেয়ের মা তাকে কি বললেন? পানি মেশাতে বললেন, এটা অন্যায়। অতএব এই মেয়ে অন্যায়ে তার আনুগত্য করেনি। ফালা তুতিউহুমা, শিরকে অন্যায় আনুগত্য করা চলবে না, কিন্তু যদি ভালো কথা বলেন তাহলে তাদের সাথে আনুগত্য করা চলবে। আরেকটা উদাহরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তার পিতার নাম কি ছিল? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করেননি মদিনায় গিয়েছিলেন। মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তিনি মেয়েকে জিয়ারতে গেলেন, দেখতে গেলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিছানা ছিল, ওই বিছানায় তিনি বসতে গেলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বিছানাটা টেনে নিলেন। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই বিছানাটার যোগ্য আমি না, না আমার যোগ্য বিছানা না, অর্থাৎ আমি নিচু না আমি এর চাইতে উঁচু, কী জন্য তুমি এই বিছানাটা টেনে নিলে? তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইন্নাকা মুশরিকুন নাজিস, আপনি মুশরিক, আপনি নাপাক, অতএব আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বসতে পারেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদটা জানার পর বললেন যে হে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উনি তোমার পিতা, তার সাথে তুমি ভালো ব্যবহার করো। অতএব যদিও তিনি তখনও কাফের ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তুমি ঠিক করেছো, বরং তিনি বলেছেন যে তোমার পিতা, তার সাথে ভালো ব্যবহার করো। এরপরে মুসলিম শরীফের হাদিসে এসেছে আন আসমা বিনতে আবি বকরিন قالت قدمت علي امي وهي مشركه في عهد رسول الله صلى الله عليه وسلم। তো আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে আমার কাছে আমার মা আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, ওয়াহিয়া মুশরিকা, তিনি কি অবস্থায় ছিলেন? মুশরিকা অবস্থায়, বেদিন অবস্থায় ছিলেন। ফাস্তাফতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফতোয়া জিজ্ঞাসা করলাম। কুলতু, আমি বললাম, কাদিমাত আলাইয়া উম্মি, আমার মা আমার কাছে এসেছেন, ওয়াহিয়া রাগিবাতুন, আর তিনি আগ্রহী। কি ব্যাপারে আগ্রহী? আই তামিয়াতুন ফিমা ইনদি, আমার কাছে যে সম্পদ আছে, টাকা পয়সা আছে, এগুলো উনি কিছু চান আমার কাছে, ঠিক আছে। আফা আসিলু উম্মি, আমি কি আমার মার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব? কালা নাম সিলি উম্মাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করো, তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে তোমার মা মুশরিকা হওয়ার কারণেই, তোমার মা
মুশরিকা হওয়ার কারণে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। তাহলে এখন আমাদের মা বাবারা তো মুশরিক না, যদিও অনেক স্থানে হয়তো বলবেন যে না আমার বাবা মা মাজারে যায় ইত্যাদি, বোঝাতে হবে তাদেরকে বোঝাতে হবে, সাথে সাথে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। আপনি যদি সদ্ব্যবহারের মাধ্যমে তাদেরকে বোঝান, ইনশাআল্লাহ আশা করা যায় যে তারা ফিরে আসবেন, আপনার দাওয়াত ফলপ্রসূ হবে। আর আপনি যদি তাদেরকে ত্যাগ করে কিছু বোঝাতে চান, পারবেন না। তুই তোর মায়ের অধিকার পিতার অধিকার আদায় করিস না, তুই আবার কী কথা বলতে এসেছিস, তোর কিসের দাওয়াত, ইত্যাদি ইত্যাদি। এই জন্য পিতামাতার সাথে সদ্ব্যবহার করুন, সাথে সাথে তাদেরকে দাওয়াত দিন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে পিতামাতার প্রতি সদ্ব্যবহারের গুরুত্ব আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের চাইতেও কোনো সময় বেশি দিয়েছে। হাদিসে এসেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فاستأذنه في الجهاد। একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, অনুমতি চাইলেন জিহাদের ব্যাপারে, আমি জিহাদে যেতে চাই, আমাকে অনুমতি দিন। ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার পিতামাতা কি বেঁচে আছেন? কালা নাআম, তিনি বললেন, ওই সাহাবী বললেন যে হ্যাঁ আমার পিতামাতা বেঁচে আছেন। কালা ফাফিহিমা ফাজাহিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওদের দুইজনের মাঝেই তুমি কি করো? জিহাদ করো। অর্থাৎ যদি ওই দুইজনের অর্থাৎ পিতামাতার খেদমত তুমি করো, তবে আল্লাহ তোমাকে জিহাদের ফজিলত দান করবেন। এরপরে অপর হাদিসে বলা হয়েছে, এই হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের। অপর হাদিসে বলা হয়েছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আতা রাজুলিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইন্নী আশতাহিল জিহাদ ওয়ালা আকদিরু আলাইহি, আমি জিহাদ করতে চাই কিন্তু আমি জিহাদ করতে সক্ষম নই। জিহাদ করার আমার ইচ্ছা আছে কিন্তু জিহাদ করতে আমি সক্ষম নই। হয়তো তার শারীরিক সে যোগ্যতা নাই, ন্যাংড়াও হতে পারে, খোড়াও হতে পারে, অথবা অন্য কোনো তার সমস্যা থাকতে পারে। কালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদ, তোমার পিতামাতার কেউ কি তোমার সাথে বাকি আছে, অর্থাৎ জীবিত আছে? কালা উম্মি, ওই ব্যক্তি বললেন যে হ্যাঁ আমার মা বেঁচে আছেন। কালা ফাআবালিল্লাহা ফি বিররিহা, তুমি তোমার পিতামাতার তোমার মাতার সাথে সদ্ব্যবহার করো। ফাইদা ফাআলতা যালিক, তুমি যখন এটা করবে, ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন, তুমি তোমার মাতার সাথে যদি ভালো ব্যবহার করো তাহলে তুমি 3 রকম সওয়াব পাবে। কয় রকম? 3 রকম সওয়াব। 1 নাম্বার, তুমি হাজ্জুন, তুমি হজের নেকি পাবে, আল্লাহু আকবার। ওয়া মু'তামিরুন, তুমি মুতামির উমরাকারী, তুমি হাজি, তুমি উমরাকারী। ওয়া মুজাহিদুন, তুমি আল্লাহর পথে জিহাদকারী। অর্থাৎ 3টি সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন, মুজাহিদের সওয়াব, হাজির সওয়াব এবং উমরাকারীর সওয়াব। আল্লাহু আকবার। হাদিসটি আবু ইয়ালা আত-তাবরানী বর্ণনা করেছেন, মুনজিরি বলেছেন ইসনাদ তার সহিহ। তো একথা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রেই নয়, অনেক ক্ষেত্রেই জিহাদের চাইতেও উত্তম ইবাদত, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে ওই সময় হয়ে থাকে যখন এই পিতামাতার আর খেদমত করার কোনো লোক থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিভিন্ন মানুষ যখন জিজ্ঞাসা করেছেন যে সবচেয়ে উত্তম আমল কোনটি, কাউকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু ফি ওয়াক্তিহা আও লি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আবার কাউকে বলেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আবার কাউকে বলেছেন পিতামাতার খেদমত করা। তো এই যে বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, কারণ কি? কারণ হচ্ছে ওই ব্যক্তির জন্য ওটাই উত্তম। ব্যক্তি বিশেষে যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়া দিয়েছেন, ওই ব্যক্তির জন্য যেটা উত্তম ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটাই ফতোয়া দিয়েছেন। অন্যান্য কিছু হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আফদল, সবচেয়ে উত্তম কাজ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। কুলতু সুম্মা আইয়ুন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে এরপরে কোনটি সবচেয়ে উত্তম আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। এরপর তিনি জিজ্ঞাসা করলেন তারপরে কোনটি? তিনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে
জিহাদ করা। তাহলে এখানে আমরা জিহাদের উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার সাথে সদ্ব্যবহারকে আগে নিয়ে এসেছেন, প্রাধান্য দিয়েছেন। তাহলে বোঝা যায় যে জিহাদটা কিন্তু ফরজ মুসলমানদের উপরে, জিহাদ ফরজ এবং জিহাদের আয়াত অনেক, যদিও এখন জিহাদের পরিস্থিতির মুসলমানদের মাঝে নেই, কিন্তু জিহাদ যতক্ষণ পর্যন্ত মুসলমানরা না করবে তাদের ইজ্জত আর ফিরে আসবে না। তবে যেটা বর্তমান সমাজে বিভিন্ন স্থানে আত্মঘাতী হামলা, এটা ইসলাম নিষেধ করেছে। কারণ এখানে অনেক নিষ্পাপ ব্যক্তি, নিরাপরাধ ব্যক্তি যারা এই হত্যার যোগ্য না, অথবা হত্যা অন্যায় যাদেরকে হত্যা করা তাদেরকে হত্যা করা হয়। এক জায়গায় বোমা ফেলেছে, এখানে শিশু বাচ্চা অনেকেই আছে, এরপরও আইন নিজের হাতে তুলে নিতে ইসলাম বলেনি। আইনের স্থানে থাকবে, সরকার যিনি থাকবেন তারা এর ফয়সালা করবেন। আর আমার আপনার দায়িত্ব বর্তমান সমাজে যেরকম হয়েছে শুধু দাওয়াতের দায়িত্ব, এখন আমাদের দায়িত্ব হচ্ছে দাওয়াতের দায়িত্ব। এরপরে যদি মুসলিম শাসক থাকে আর মুসলিম শাসক যদি জিহাদের ডাক দেয় তার সাথে আপনি যোগ দিবেন, ওটা মাসলা আলাদা। তবে যেটা আমরা বোঝাতে চেয়েছি সেটা হলো যে জিহাদের মর্যাদা এত বেশি হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রেই বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করাকে জিহাদের উপর প্রাধান্য দিয়েছেন। অতএব এখান থেকে বিষয়টির গুরুত্ব অনুধাবন করা যায়। এরপরে যদি আমি আপনি পিতামাতার সাথে ভালো ব্যবহার করি তো ইনশাআল্লাহ আমি আপনি জান্নাত লাভ করব। আর এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফু। তিনবার তিনি বললেন যে ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ধুলাই ধূসরিত হোক, ধুলাই ধূসরিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে কোন ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, আপনি বারবার তার প্রতি বদদোয়া করছেন, কে সে? কালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার, যে ব্যক্তি তার পিতামাতাকে কখন পেল? ইনদাল কিবার, বার্ধক্যে। এটা আমরা পড়ে আসলাম ওই প্রথম আয়াতে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বললেন যে মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল ইনদাল কিবার, বার্ধক্য অবস্থায়, আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনের একজনকে অথবা উভয়কেই, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, এরপর সে জান্নাতে প্রবেশ করতে পারল না, অর্থাৎ তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না, এই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ধ্বংস হোক, সে ক্ষতিগ্রস্ত সে। হাদিসটি মুসলিম শরীফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, সেখানে তিনি বলছেন আমিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাইন শি'তা ফাআদি যালিকাল বাব আও ইহফাযহু। পিতা হলেন বা পিতামাতা হলেন জান্নাতের সবচেয়ে উত্তম দরজা। অতএব তুমি যদি চাও সেই দরজাটাকে তুমি ঠিক রাখো অথবা নষ্ট করে দাও। অর্থাৎ পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করেন তাহলে জান্নাতের ওই দরজাটা আপনি কি করলেন? ঠিক রাখলেন। যেমনটি আল্লাহর নবী এবং রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের স্ত্রীকে বলে গিয়েছিলেন যে আমার ছেলে তো উনি বলেননি, পরিচয়ও দেননি, বলেছিলেন যে যখন ইসমাইল বাড়িতে আসবে তখন তাকে বলিও, আমার সালাম বলিও, এবং তাকে বলিও দরজার চৌকাটটা কী করতে বলেছে? চেঞ্জ করতে বলেছে। তো এটা দরজার চৌকাট দিয়ে তিনি কি বুঝিয়েছেন? স্ত্রীকে বুঝিয়েছেন, ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে বুঝিয়েছেন। ঠিক এরকমই জান্নাতের যে পিতামাতার খেদমত করাটাই হচ্ছে জান্নাতের সর্বোত্তম দরজা দিয়ে যাওয়ার অন্যতম একটা কারণ এবং মাধ্যম। অতএব আপনি যদি ইচ্ছা করেন তাহলে ওটাকে আপনি হেফাজতও করতে পারেন, সেই দরজাকে, আর নষ্টও করতে পারেন। হেফাজত যদি করতে চান তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, আর যদি আপনি বলেন যে ওই দরজার আমার দরকার নেই তাহলে তাদের সাথে খারাপ ব্যবহার আপনি করলে আপনার ওই দরজা নষ্ট হবে। ঠিক আছে, এর সাথে সাথে আপনি গুনাহগারও হবেন। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনার অন্তর্ভুক্ত, আসবে ইনশাআল্লাহ আলোচনা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুআবিয়া বিন জাহিমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে জাহিমা জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিমা আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং বললেন আরাদতুল গাজওয়া ওয়াজিতু আস্তাশিরুক, আমি যুদ্ধ করতে যেতে চাই এবং আপনার কাছে আমি পরামর্শ চাইতে এসেছি। ফাকালা হাল্লাকা মিন উম্মিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিমাকে বললেন যে তোমার কি মা আছে? কালা নাআম, তিনি বললেন যে হ্যাঁ আমার মা আছে। কালা ফালজিমহা ফা ইন্নাল জান্নাতা ইনদা
রিজলাইহা। ঠিক আছে, আমাদের দেশে একটা হাদিস, মৌজু হাদিস বা জয়ীফ হাদিস হবে, মানে প্রচারিত আছে যে স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত, জয়ীফ বা জাল হাদিস। ঠিক আছে, আর সহি হাদিস হলো যে ফাইনাল জান্নাতা ইনদা রিজলাইহা, মায়ের পদতলে সন্তানের বেহেশত। পদতল বলতে তার খেদমত করে জান্নাতে যেতে হবে। এই তো হাদিসটি মুসনাদে আহমদে আছে এবং হাকিম এটাকে সহি বলেছেন। তো সেই হাদিসে হলো কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যখন বললেন, জাহিমা বললেন যে হ্যাঁ আমার মা বেঁচে আছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালজিমহা, তুমি তার খেদমত করো, তার সাথে সবসময় থাকো। হা ইন্নাল জান্নাতা ইনদা রিজলাইহা, কেননা জান্নাত তার পায়ের কাছেই আছে, তার খেদমত করেই তুমি জান্নাত পাবা, তোমাকে জিহাদে যাওয়ার দরকার নেই। হতে পারে এই জাহিমার যে মা ছিল তার খেদমতকারী আর কেউ ছিল না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটাই অনুমতি দিয়েছেন। অপর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন যে আলাকা ওয়ালিদান, তোমার কি পিতামাতা আছেন? কুলতু নাম, তিনি বলেছিলেন যে হ্যাঁ আছেন। ক্বালা ইলজামহুমা ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, পিতামাতার এখানে ছিল শুধু মা, এখানে বলা হলো পিতামাতার পদতলে তোমার বেহেশত। এরপরে পঞ্চম নাম্বার হচ্ছে যে পিতামাতাকে যদি আপনি সন্তুষ্ট রাখেন, তবে অবশ্যই যেটা একটু আগে আমরা আলোচনা করেছি যে হক কাজে হতে হবে, সৎ কাজে হতে হবে। যদি অন্যায় কাজে পিতামাতা বলেন আরে আপনি সেটা না করি আর তারা অসন্তুষ্ট হন, তবে সেটাতে যায় আসে না। সেটাতে যদি পিতামাতা অসন্তুষ্ট হন তাতে যায় আসে না, এবং তখন তাদেরকে অসন্তুষ্টই করতে হবে, কারণ তারা আল্লাহর অসন্তুষ্টিজনক কাজ আমাকে আপনাকে করতে বলেন। তো বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। পিতামাতা যদি হক পথে থাকেন, এরপর আপনি তাদেরকে কষ্ট দিয়ে যদি অসন্তুষ্ট করেন, অথবা তারা হক পথে আছেন, আপনি তাদেরকে সন্তুষ্ট রেখেছেন, এমত অবস্থায় আল্লাহ তাআলাও আপনার উপর সন্তুষ্ট থাকবেন। তিরমিজি শরীফের হাদিস, ইবনে হিব্বান তাকে এবং হাকিম শাইখ আলবানী রাহিমাহুল্লাহ প্রমুখ মুহাদ্দিসগণ সহি বলেছেন। এরপরে তাবরানির যে শব্দ এসেছে সেখানে বলা হয়েছে রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা, এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন। এরপরে আমার আপনার যে গুনাহ, আপনি কত গুনাহ করেছি নিজেরই খবর নেই, নিজেও জানি না। আজকে সকালবেলা কী কাজ করেছি, কত গুনাহ করেছি, কথা বলতে গিয়ে হয়তো মিথ্যা কথা বের হয়ে গেছে, অথবা কারোর সাথে ওয়াদা করেছি রক্ষা করতে পারিনি, ইত্যাদি গুনাহ আমার আপনার দ্বারা হয়ে গেছে, অথবা সালাতে উঠতে পারিনি ইত্যাদি। তো এখানে যেটা 6 নম্বরে বলা হচ্ছে যে তাদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করি, তাহলে আমার আপনার গুনাহগুলি আল্লাহ তাআলা কী করবেন? মাফ করে দিবেন। বলা হচ্ছে আন ইবনে ওমর আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা, এবং বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আসাবতু যামমান আযীমান ফাহাল্লি মিন তাওবাহ, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার কি কোনো তওবা আছে? ফাকালা হাল্লাকা মিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরাসরি জিজ্ঞাসা করলেন যে তোমার কি কোনো মা আছে, তোমার মা কি বেঁচে আছেন? কালা লা, তিনি বললেন যে না, আমার মা বেঁচে নেই। কালা ফাহাল্লাকা মিন খালা, তোমার কি খালা বেঁচে আছেন? মার বোন খালা কি তোমার বেঁচে আছেন? কালা নাআম, তিনি বললেন যে হ্যাঁ আমার খালা বেঁচে আছেন। কালা ফাবিররাহা, তুমি তার সাথে কি করো? ভালো ব্যবহার করো। রাওয়াহু তিরমিজি ওয়া কালা হাযা হাদিসুন সহিহ ওয়া সাহাহ ইবনে হিব্বান, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। এবং মালিক বিন আমর থেকে বর্ণিত কালা, তিনি বলছেন। তো এখানে আমরা যেটা বললাম, বুঝতে পারলাম সেটা হচ্ছে ওই ব্যক্তি এসে বললেন যে আমি গুনাহ করে ফেলেছি, আসাবতু যামমান আযীমান, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার কি কোনো তওবা আছে? আর তার তওবার তরিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, তোমার খালার সাথে, মা থাকলে তো আগেই মার সাথে ভালো ব্যবহার করবে, আর মা না থাকলে মার বোন খালার সাথে তুমি ভালো ব্যবহার করো, এটাই তোমার তওবার পদ্ধতি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আতাকা রাকাবাতান মুসলিমাতান ফাহিয়া ফিদাউহু মিনান নার, যে ব্যক্তি কোনো মুসলিম দাসকে মুক্ত করে দিবে, এটা তার জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। ওয়ামান আদরাকা আহাদা ওয়ালিদাই, যে ব্যক্তি তার পিতামাতার কাউকে পেল, সুম্মা লাম ইউগফার লাহু ফাআবাদাহু আল্লাহু আসহাকাহ, যে ব্যক্তি তার পিতামাতার দুইজনের একজনকে পেল অথবা উভয়কে পেল, তারপরে সুম্মা লাম ইউগফার লাহ, তাকে ক্ষমা করা হলো না,
ফাআবাদাহুল্লাহু ওয়া আসহাকাহু, আল্লাহ তাকে লাঞ্ছিত করুন এবং তার রহমত থেকে দূরভীত করুন। আবাদাহুল্লাহ অর্থাৎ আবাদাহুল্লাহু আন রাহমাতি, আল্লাহ তাকে তার রহমত থেকে দূর করে দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বড় কথা বলেছেন, সতর্কবাণী উচ্চারণ করেছেন ওই ব্যক্তির জন্য যে তার পিতামাতাকে পাওয়ার পরও গুনাহগুলি ক্ষমা করে নিতে পারে না, জান্নাতে প্রবেশ করতে পারে না। অর্থাৎ তাদের খেদমতেই জান্নাত লাভের অন্যতম মাধ্যম রয়েছে, এটা এখান থেকে বোঝা যায়। এরপরে আমার আপনার অনেক সময় বিভিন্ন বিপদ আপদ আসে, এটা স্বাভাবিক, মানুষের জীবনে আসতে পারে। তো পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করেন, তো আমার আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এটা কারণ হয়ে দাঁড়াতে পারে আমার আপনার বিপদ থেকে মুক্তির। প্রমাণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বলেছেন 3 ব্যক্তির ঘটনা, যারা গুহার মধ্যে আটকে গিয়েছিলেন, তাদের মাঝে এক ব্যক্তি ছিলেন যিনি তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতেন। ছাগল চড়াতেন, ছাগল চড়িয়ে নিয়ে আসার পরে দুধ দহন করে প্রথমে পিতামাতাকে খাওয়াতেন আর তারপরে তার সন্তান এবং স্ত্রীদেরকে খাওয়াতেন। একদিন তার পিতামাতা ঘুমিয়ে গিয়েছিলেন, সারা রাত তিনি পিতামাতার জন্য দাঁড়িয়েছিলেন এবং নিজের ছোট ছোট বাচ্চাগুলি ওই দুধের জন্য কাঁদতে কাঁদতে শুয়ে গিয়েছিল, ঘুমিয়ে গিয়েছে, তারপর তিনি তাদেরকে দেননি, পিতামাতার জন্য দাঁড়িয়েছিলেন। এর মাধ্যমে তিনি বলেছিলেন, হে আল্লাহ, সেই কাজ যদি পিতামাতার প্রতি সদ্ব্যবহারটা যদি আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তাহলে আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে কি করুন, রক্ষা করুন। এই কথা বলার সাথে সাথে পাথর যেটা গুহার মুখ ঢেকেছিল, ওখানে তাদের মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো পথ ছিল না, তখন আল্লাহ তাআলা 3 ভাগের 1 ভাগ পাথর সরিয়ে দিয়েছিলেন। তো এটা বিপদে মুক্তির কারণ হলো কি না? বিপদে মুক্তির কারণ হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। এরপরে আমার আপনার বয়স বৃদ্ধি, রিজেকে বরকত হওয়া এবং আমার আপনার এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যায়, সমাপ্তি ঘটে, এটা উত্তম হওয়া, ভালো হওয়া, সবাই চায় তার মৃত্যুটা ভালো হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ মৃত্যু থেকে এবং ফুজাতুল মাউত, হঠাৎ মৃত্যু থেকে, এগুলো থেকে তিনি আল্লাহর কাছে কি চাইতেন? পানা চাইতেন, মুক্তি চাইতেন, যে আমার জন্য খারাপ মৃত্যু না হয় এবং হঠাৎ করে মৃত্যু চলে না আসে। তো এগুলো থেকে আপনি পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে এই 3টা জিনিস আপনার হবে। আপনার রিজেক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ, আর আপনার বয়সও বরকত হবে এবং আপনার হসনুল খাতিমা, দুনিয়া থেকে আপনার পরিসমাপ্তি যেটা ইনশাআল্লাহ ভালো হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসাউ লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি ভালোবাসে যে তার রিজেক প্রশস্ত করে দেওয়া হোক, ওয়া ইউনসাউ লাহু ফি আসারিহি, তার আসারটা বাকি থাকে, ঠিক আছে, তার যে জিকির, তার যে আলোচনা, তার যে বয়স সেটা আরও বেশি হয়ে যাক, এটা যে ব্যক্তি ভালোবাসে, ফালিয়াসিল রাহিমাহু, সেই জন্য তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার প্রথম যে অধ্যায়, সেটা পিতামাতাকে দিয়েই শুরু। আপনি কিভাবে আপনার আত্মীয় হবে? আত্মীয় যখনই আপনি খুঁজতে যাবেন, তখন পিতামাতার মাধ্যমে আপনাকে আত্মীয় খুঁজতে হবে। এটা আমার চাচা, এটা আমার দাদা, এটা আমার নানা, এই পিতামাতার মাধ্যম ছাড়া আপনার আর আত্মীয় নেই। তো প্রথমেই আমার আপনার আসছেন পিতামাতা, অতএব পিতামাতা সবার চেয়ে বেশি হকদার হলেন তাদের সাথে আমরা সম্পর্ক রাখার। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান সাররাহু আন ইউমাদ্দা লাহু ফি উমরি, যে ব্যক্তি ভালোবাসে যে তার উমর, তার বয়স বৃদ্ধি করা হোক, ওয়া ইউসাউ লাহু ফি রিজকিহি, তার রিজক বাড়িয়ে দেওয়া হোক, ওয়া ইউদফাউ আনহু মাইতাতুস সু, তার কাছ থেকে খারাপ মৃত্যু সরিয়ে দেওয়া হোক, ফালিয়াত্তাকিল্লাহ, সেই জন্য কী করে? আল্লাহকে ভয় করে, ওয়ালিয়াসিল রাহিমাহু, সেই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। আর একটু আগে যেটা বললাম যে পিতামাতা হচ্ছেন আত্মীয়তার প্রথম দরজা হলেন পিতামাতা, অতএব তাদের সাথে 1 নম্বরেই আমাকে আপনাকে আত্মীয়তা রক্ষা করতে হবে, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। এরপরে 9 নম্বর আমাদের আলোচনা, দাওয়াতুল ওয়ালিদি আলাল ওয়ালাদি মুস্তাজাবা, যদি পিতামাতা আমার আপনার জন্য দোয়া করেন, তবে এই দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে থাকেন। এই দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে থাকেন। হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন, 3 ব্যক্তির দোয়া, 3টি দোয়া, 3 প্রকার দোয়া অবশ্যই কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই।
এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতা যদি তার সন্তানদের জন্য দোয়া করেন। ওয়া দাওয়াতুল মুসাফিরের দোয়া, ওয়া দাওয়াতুল মাজলুম এবং মাজলুমের দোয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমের ব্যাপারে বলেছেন, যখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন তখন তিনি বলেছিলেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের দোয়া থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখবে, কেননা মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ কবুল করে নেন। এটা একটা। আর মুসাফির অবস্থায় যখন থাকবেন তখন বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ দোয়া মুসাফিরের দোয়া ফিরিয়ে দেন না। এরপরে পিতা মাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আর এর কয়েকটি উদাহরণ ইনশাআল্লাহ উল্লেখ করছি, সেখানের তার মধ্যে রয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তাকে আমরা ভালো করে চিনি, তাই না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর লেখক, যা আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ, সেই সহিহুল বুখারীর লেখক হচ্ছেন ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ। তো তিনি জন্মান্ধ ছিলেন। যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার দুই চোখ ছিল না, অন্ধ ছিল। তো তার মা প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন তার ছেলের চোখ দেওয়ার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য। এভাবে তিনি বেশ কিছুদিন দোয়া করতে থাকলেন। হঠাৎ একদিন তিনি স্বপ্নে দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে এসেছেন স্বপ্নে, এবং বলছেন, কি চাও তুমি আল্লাহর কাছে? বলছেন যে আমি আল্লাহর কাছে আমার ছেলের চোখ চাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সুসংবাদ দিচ্ছেন যে যাও, আল্লাহ তোমার ছেলের চোখ ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা সকালে ঘুম থেকে উঠে দৌড়ে যাচ্ছেন যে রাত্রে তো এরকম স্বপ্ন দেখলাম, গিয়ে দেখি আমার ছেলের চোখ আল্লাহ আসলে ফিরিয়ে দিয়েছেন কিনা। গিয়ে দেখছেন ছেলের চোখ আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, আল্লাহু আকবার। পরবর্তীতে এই ছেলেই আজ পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহ বিখ্যাত করে রেখেছেন তাকে, তার মর্যাদা আজও অক্ষুণ্ণ রয়েছে। যুগে যুগে অনেকেই তার মর্যাদাকে ধূলিসাৎ করতে চেয়েছেন, কিন্তু আল্লাহ তাকে জীবিত করে রেখেছেন আমাদের মাঝে, তাই না? তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মার দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেছেন। জন্মান্ধ ভালো হয়? যার চোখ শুরুতেই নেই তাকে কেউ চোখ ফিরিয়ে দিতে পারে আল্লাহ ছাড়া? আল্লাহ তাআলা মায়ের দোয়ার বরকতে তার চোখ ফিরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এমনইভাবে আরও অনেক ঘটনা রয়েছে যে মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। বিশেষভাবে মায়ের দোয়া, আমার ওস্তাদ যখন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমি পড়ি তখন একটা ঘটনা বলেছিলেন যে একজন সৌদি আরবের, এখন উনি মক্কা অথবা মদিনার এক জায়গার ইমাম, ছোটোতে মাকে খুব জ্বালাতেন। তো মা তাকে মারতেন খুব, মারার পরে বদদোয়া করতেন না, কি বলতেন যে জাআলাকাল্লাহু ইমামান ফি ইহদাল হারামাইন, আল্লাহ তাআলা তোমাকে দুই হারামের এক জায়গায় ইমাম বানিয়ে দিন। আল্লাহু আকবার। দুষ্টামি করে মারে, তারপরে ওকে এই দোয়া দেয়। তো মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। শাইখ বলছেন যে নাম বলেননি উনি, কারণ তাহলে ছোটোকালে যে একটু দুষ্ট ছিলেন এটা প্রকাশ পেয়ে যাবে। তো উনি বললেন আল্লাহু আকবার, যে এই মায়ের আল্লাহর রহমত এবং মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা কী করেছেন, ওই ব্যক্তিকে এখন উনি দুই হারামের যে কোনো এক হারামের ইমাম হয়েছেন। আল্লাহু আকবার। তাহলে ছেলে মেয়েদের জন্য কি করবেন? সৎ দোয়া করবেন, ভালো দোয়া করবেন, এবং পিতামাতার সাথে যখন ভালো ব্যবহার করবেন, ভালো ব্যবহারের সাথে সাথে তাদের কাছ থেকে ভালো দোয়া তলব করবেন, এবং তাদের সাথে ভালো আচরণ করে তাদেরকে সন্তুষ্ট রেখে ভালো দোয়া চেয়ে নেবেন। এবং যদি ভালো আচরণ করেন তাহলে এমন কোনো মা বাবা নেই যে পিতার জন্য, ছেলে মেয়ের জন্য কি করে? বদদোয়া করে। ভালো ব্যবহার করলে অবশ্যই পিতামাতা আমার আপনার জন্য ভালো দোয়াই করবেন। এমনইভাবে অনেকে আছেন বা আছি আমরা পিতামাতার জন্য ব্যয় করতে শরীরে বাদে, যেটা একটু আগে বলছিলাম যে আমার টাকা পয়সা ব্যয় করতে খুব কষ্ট লাগে পিতামাতার পিছনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বললেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা আমার মাল থেকে চাই, আমি কি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি এবং তোমার সম্পদ কার জন্য? তোমার পিতার জন্য। অতএব এই সম্পদ যদি এই ছেলে সন্তানকে বলা হয়েছে পিতামাতার সম্পদ, পিতামাতার সম্পদ হলাম আমি আপনি এবং আমার আপনার বোন যারা আছে তারা, ছেলে মেয়ে হচ্ছে পিতামাতার সম্পদ। অতএব এই সম্পদের যে সম্পদ সেটাও তার সম্পদ। বোঝা গেছে? তো এই জন্য কোনো সময় কার্পণ্য করবেন না, যতটুকু সম্ভব তাদের জন্য ব্যয় করে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছেন লা ইউজিউ ওয়ালাদুন ওয়ালিদান ইল্লা আন ইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিহি ফায়াতিকাহু, কোনো সন্তান তার পিতামাতার প্রতিদান দিতে পারে না, তবে একটা পদ্ধতি আছে যেটা আমি শুরুতে বলেছিলাম, যে যদি কোনো ছেলে বা মেয়ে তার পিতামাতার উভয়কে অথবা কাউকে দাস অবস্থা পায়, এখন দাস অবস্থা নেই, তো যদি কোনো সময় আবার দাসের প্রথা চলে আসে,
যদি বন্দী হয়, ওই দাস প্রথা যদি চলে আসে এবং ওই দাস অবস্থায় পিতামাতাকে অথবা দুইজনের একজনকে পায় আর কিনে মুক্ত করে দেয়, তবেই কেবল তাদের ঋণ পরিশোধ করতে পারে, অন্যথায় পারবে না। এরপরে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, তাদের অবাধ্য হওয়া বড় যে গুনাহগুলি আছে, কবিরা গুনাহ, তার মধ্যে অন্যতম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় যে কবিরা গুনাহর মধ্যে কবিরা গুনার মধ্যে বড় যেগুলো, সেগুলোর ব্যাপারে সংবাদ দিব না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন যে হ্যাঁ, আপনি বলুন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালা আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঠেস লাগিয়ে বসেছিলেন, তারপর তিনি উঠে বসলেন, তারপর বললেন 3 নম্বরে আলা ওয়া কাউলাজ জুর ওয়া শাহাদাতাজ জুর। 3 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, কারণ এর মাধ্যমে একজন আরেকজনের হক নষ্ট করে দেয়। এই জন্য এটাকে 3 নম্বর বড় কবিরা গুনাহ বলে উল্লেখ করা হয়েছে। তো এগুলো থেকে আমরা জানতে পারলাম যে পিতামাতার অধিকার আমাদের উপরে রয়েছে এবং পিতামাতার অধিকার আদায় করা আমাদের জন্য একান্ত জরুরি এবং অপরিহার্য। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে পিতামাতার অধিকার সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটি জিনিসের ব্যাপারে আমি সতর্ক করব যে কোনো সময় ছেলে মেয়েদের জন্য কেউ বদদোয়া করে দিবেন না। কোনো সময় ছেলে মেয়েদের জন্য বদদোয়া করে দিবেন না, কারণ পিতামাতার দোয়া, ভালো দোয়া যেরকম কবুল হয় ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ব্যাপারে, এবং এই শায়েখ ইমাম যিনি হারামাইনুশ শরীফাইনের এক জায়গায় যিনি ইমামতি করছেন, তার মাঝ যেরকম দোয়া কবুল হয়েছে, ঠিক এমনই কেউ যদি কোনো পিতামাতা যদি ছেলে মেয়ের জন্য বদদোয়া করে, তাহলে সেটাও সরাসরি কবুল হয়ে যায়। এজন্য খবরদার, যাদের ছেলে মেয়ে আছে তারাও কোনো দিন বদদোয়া করবেন না এবং পিতামাতার সাথে এমন কোনো আচরণ করবেন না যার ফলে আপনাকে বদদোয়া দিতে বাধ্য হন পিতামাতা। আর যদি বদদোয়া দিয়ে দেন তাহলে সরাসরি কবুল হয়ে যায়। উদাহরণ উল্লেখ করছি, জুরাইজ নামে যে লোক ছিল আবেদ, সে ব্যক্তি মাঠের মধ্যে একটা ঘর বানিয়ে এবাদত করত, এত এবাদত করতো, সবসময় এবাদতে সে মশগুল থাকতো। তার মা তার কাছে একদিন আসলেন এবং তাকে ডাকলেন। তো উনি নফল নামাজে ছিলেন, নফল নামাজ পড়া অবস্থায় যদি পিতামাতা ডাক দেন তাহলে পিতামাতার ডাকেই আপনি সাড়া দেবেন, কারণ এটা নফল আর পিতামাতার ডাকে সাড়া দেওয়া তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এবার তিনি মনে মনে ভাবছেন যে আল্লাহ, একদিকে আমার মার ডাক আর একদিকে তোমার সালাত, আমি কোনটা করি? এভাবে করতে করতে উনি আর ডাকে সাড়া দিলেন না, মা ঘুরে চলে গেলেন। এরপর 2য় দিন আবার ওইভাবে ঘুরে গেলেন, একই অবস্থায় পেয়ে। 3য় দিন ওইভাবে ঘুরে যাওয়ার সময় মা বদদোয়া করলেন, বললেন যে তুই আমার ডাকে সাড়া দেওয়ার মতো তোর একটু সময় নেই, আল্লাহ যেন তোকে একজন ব্যভিচারিণী খারাপ মহিলার মুখ না দেখিয়ে মৃত্যু না দেয়। বদদোয়া করে দিলেন। পরবর্তীতে হয়েছে কি, একজন ব্যভিচারিণী মহিলা ছিল ওই এলাকায়, যার সাথে একজন রাখাল ব্যভিচার করেছিল, ফলে তার পেটে বাচ্চা চলে এসেছিল। এখন তাকে যখন জিজ্ঞাসা করা হলো কোথা থেকে তোর এই বাচ্চা আসলো, তো বিয়ে শাদী হয়নি, ওই ব্যভিচারিণী বলেছিল যে ওই আবেদ আমার সাথে খারাপ কাজ করেছে। তাকে এসে প্রহার করা শুরু হলো। প্রহার করার পরে তিনি জিজ্ঞাসা করছেন, না কী ব্যাপার, আমাকে আপনারা মারছেন কেন? বুঝতে যে যখন অন্যায় করেছে তখন খেয়াল ছিল না, এখন বলছো যে কী অন্যায় করেছি আমি? তো বলছে যে এই অন্যায় করেছে তুমি। না, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওকে ডাকো। ডাকার পরে তার চেহারা দেখার পর, একজন এত বড় আবেদ, তার দেখা হচ্ছে একজন ব্যভিচারিণী নারীর সাথে এবং অপবাদ তার উপর রটাচ্ছে। তো যখন আসার পর বললো যে না, এই আবেদ আমার সাথে এই খারাপ কাজ করেনি, কিন্তু মায়ের বদদোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এই শাস্তি দিয়েছেন, অতএব সরাসরি কবুল হয়ে গেছে। এমনইভাবে সৌদি আরবের ঘটনা ওস্তাদ আমাদেরকে উল্লেখ করেছেন যে পিতা বাহির থেকে আসলেন, ছেলে তার কাছে গিয়ে চাবি চাইলেন, বাবা চাবিটা দাও। বলছে না, তোকে চাবি দেবো না। তো কয়েকবার বলার পরে ফিরিয়ে দিয়েছেন। এবার মা এসে বলছেন যে গাড়ির চাবিটা দাও। তো বলছে তুমি কী করবে? বলছে যে না, একটু কাজ আছে। এই দেশে তো আপনারা জানেন যে সাইক যেটা খাস আছে, হাউস ড্রাইভার, ওদের মাধ্যমে অনেক সময় যায় মহিলারা বাইরে, মনে করেছেন হয়তো তার স্ত্রী যাবে। তবে তিনি একটা শর্ত করে দিলেন যে খবরদার তুমি ওই বাচ্চাকে ছেলেকে দিবে না। আর বলছে না দিব না। বলছে না, তুমি দিবা মনে হয়। সে না, যদি না দিব না, তখন বলছে যদি দাও তাহলে আল্লাহ যেন আল্লাহ যেন ওকে ফিরিয়ে না আনে। বদদোয়া করলেন পিতা ছেলের জন্য। মা করেছেন কি, চাবিটা কাকে দিয়েছেন? ছেলেকে দিয়েছেন, কারণ ছেলের জন্যই তিনি চেয়েছেন। ছেলেকে যখন দিয়েছেন, ছেলে এবার চলে গেছেন বাইরে। যাওয়ার পরে যখন জোহরের সময় গেছে, আসর হয়ে গেছে, 1 ঘন্টার জন্য গেছে, 2 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এশার হয়ে গেছে, নাই। খোঁজ নিয়ে দেখা গেল ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আল্লাহ তাকে ফিরিয়ে নিয়ে আসেন। এই জন্য কোনো সময় বদদোয়া করবেন না ছেলে মেয়েদের জন্য। পিতামাতার সাথে এমন কোনো আচরণ করবেন না যার ফলে আপনাকে আমাকে
পিতামাতার বদদোয়ার অধিকারী হতে হয়, বরং ভালো ব্যবহার করে ভালো দোয়া নিয়ে উভয় জগতের শান্তির আশা করুন। আল্লাহ আমাদেরকে সেইভাবে আচরণ করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা পিতামাতা এখানে উপস্থিত, আমাদের পিতামাতা যারা বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। তাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে দিনের উপর রাখুন, আল্লাহুম্মা আমিন। এমনভাবে অনেক ভাইয়ের পিতামাতা আছেন যারা হয়তো হক দাওয়াত গ্রহণ করছেন না, আল্লাহ তাদেরকে সঠিক দাওয়াত গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেক ভাইয়ের পিতামাতা নেই, মারা গেছেন, তাদের প্রতি কীভাবে ভালো ব্যবহার করবেন, তাদের জন্য সাদকা করবেন, তাদের জন্য উমরা করবেন, তাদের জন্য হজ করবেন। তবে হজ উমরার ক্ষেত্রে আগে নিজে হজ করে নেবেন। এমনইভাবে অনেক ওলামা বলেছেন কুরবানি করা যায়, তবে কুরবানি করার চাইতে দান সদকা করা ভালো। আর কুরবানি করলে সেই কুরবানির গোস্তটা ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দিবেন। তো আল্লাহ আমাদের সবাইকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে একত্রিত করুন, আল্লাহুম্মা আমিন। দুই এক ভাইয়ের প্রশ্ন হয়তো আছে। মুত্তাফাকুন আলাই অর্থ কি? মুত্তাফাকুন আলাই অর্থ হচ্ছে ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ উভয়ই যে হাদিসটি একইভাবে বর্ণনা করেছেন, ঠিক আছে, সেই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাই, ঠিক আছে। শাদীদুল ইকাব অর্থ কি? শাদীদ হচ্ছে কঠিন, আর ইকাব হচ্ছে শাস্তি, অর্থাৎ কঠিন শাস্তিদাতা। আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা ওই ব্যক্তির জন্য যে তার হাজারো হাজারো নিয়ামত ভোগ করার পরও তাকে ভুলে যায় এবং আল্লাহর ইবাদত করে না। অনেক মহিলারাও চায় তার পিতামাতার খেদমত করতে, কিন্তু কিছু কিছু স্বামী আছে যারা স্ত্রীদেরকে তার বাপের বাড়িতে যেতে দেয় না। খেদমত করা তো দূরের কথা, ওই অবস্থায় ওই সব মহিলাদের করণীয় কি? যদি নেক মাকসুদ থাকে তো স্বামীর খেদমত সে করবে, আর পিতামাতা যখন যাবে তখন সে পিতামাতার খেদমত করবে, আর নিয়ত থাকার কারণেই সে সওয়াব পাবে, নিয়ত থাকার কারণেই সে ইনশাল্লাহ সওয়াব পাবে। তবে এক্ষেত্রে যে সকল স্বামী রয়েছেন তাদের উচিত হবে মাঝে মাঝে যেতে দেওয়া, কারণ এটাও একটা সেলাই রাহমি। আমার আপনার পিতামাতা যেরকম আছেন, আমার স্ত্রীরও পিতামাতা আছেন, অতএব উচিত হচ্ছে মাঝে মাঝে যেতে দিতে হবে, খোঁজ খবর রাখবে। এরপরে এই ভাই যে কী লিখেছেন এগুলো, বর্তমানে বাংলাদেশের সরকার যে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে জিহাদ বা সংগ্রাম করা যাবে? তো জিহাদ বা সংগ্রাম এটা মুসলিম আমিরের নেতৃত্বে হতে হবে, আর মুসলিম আমিরের আনুগত্য ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত কুফরে বাওয়াহা, স্পষ্ট কুফরি তার মাঝে না পাওয়া গেছে। আপনাকে সালাতে বাধা দেয় না, বাধা দিচ্ছে, অথবা আপনাকে ইসলাম পালন করতে দিচ্ছে না, ঠিক আছে। আর আপনি তো ফতোয়া এটা দিতে পারি না যে শেখ হাসিনা কাফের হয়ে গেছে, ফতোয়া দিতে পারবেন? তার সম্পর্কে তো আপনার জ্ঞানও নাই যে কী করে না করেছে। আর আমাদের যারা ইসলামী পরিবেশের লোক আছে, যারা সেই পর্যন্ত আছে, তাদের ওপরও তো দায়িত্ব তাদেরকে ইসলার দাওয়াত দেওয়া। কোনো দিন তো এই ইসলার দাওয়াত দেওয়া হয় না, ঠিক আছে। এই জন্য তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে কাফের ঘোষণা করে জিহাদ তাদের মাধ্যমে বিরুদ্ধে না করে বরং তাদেরকে ইসলার দাওয়াত দিতে হবে, তাদেরকে দাওয়াতের মাধ্যমে নিয়ে আসতে হবে। যদি তাদের বিরুদ্ধে আপনি সংগ্রাম জিহাদের ধরেন, তাহলে বাংলা ভাইয়ের মতোই আপনাদেরকে পরিণাম ভোগ করতে হবে। পরিণামের ভয়ে কি জিহাদ ছেড়ে দেবো? না, পরিণামের ভয়ে নয়, বরং এটা ইসলামী তরিকা নয়। বোমা ফুটিয়ে এক জায়গায় দুটা লোককে মেরে দিলাম, বা বিদ্রোহ ঘোষণা করা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এখন তো আপনি আলহামদুলিল্লাহ সুন্দর ইসলাম পালন করতে পারছি, বাংলাদেশে আপনাকে কেউ বাধা দিবে না, ঠিক আছে। যত আইন সে পাশ করুক, কিন্তু আপনি যদি আপনার ইসলাম পালন করতে চান আপনাকে কেউ বাধা দিবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ শুধু একটা মাসলার কারণে বলেছিলেন কোরআন কালামুল্লাহ, মাখলুক নয়, এজন্য তার হাত ভেঙে দেওয়া হয়েছিল মারতে মারতে। হাজার হাজার ছাত্র ছিলেন যারা অনুমতি চাচ্ছিলেন যে একবার অনুমতি দেন, বিদ্রোহ ঘোষণা করে খলিফার বিরুদ্ধে তখতে তাউস উড়িয়ে দিই ওর, কিন্তু উনি কি বলেছিলেন? অর্ডার দেননি। কারণ যদি বিদ্রোহ করতে বলেন তাহলে খলিফার হাতে কি আছে? ক্ষমতা আছে। আমাদের সরকারের হাতে ক্ষমতা আছে আপনার উপরে সরাসরি গুলি চালাবে, আপনাকে গরম পানি দিয়ে কাঁদানি গ্যাস দিয়ে আপনার সর্বনাশ করে দিবে। ক্ষতির চাইতে লাভের চাইতে লস বেশি। এটাই ওসমান রাদিয়াল্লাহু আনহুও পারতেন তার বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করেছিল তাদের উপরে বা তাদের বিরুদ্ধে জিহাদ করতে, কিন্তু করেননি তিনি। কারণ হাজার হাজার লোক মারা যাওয়ার চাইতে তার একার শাহাদাত বরণ তিনি অগ্রাধিকার দিয়েছিলেন। তো এই জন্য লসের চাইতে যেখানে লাভের চাইতে যেখানে লস বেশি আছে, সেখানে হিকমত হচ্ছে যে তাদের বিরুদ্ধে জিহাদ সংগ্রাম ঘোষণা না করে তাদেরকে বোঝান। কয়েকদিন আপনি বুঝিয়েছি, সেটার দায়িত্ব তো আগে নিজেকে জিজ্ঞাসা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যারা এখানে এক ভাই প্রশ্ন করেছেন ৭১ সালে যারা যুদ্ধে শহীদ হয়ে মারা গেছে তাদেরকে আমরা শহীদ বলবো কিনা, ঠিক আছে। তো যারা লিইলাই কালিমাতিল্লাহ,
আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য, ইসলামী আইন বাস্তবায়নের জন্য যারা জিহাদ করে শাহাদাত বরণ করেন তারাই শহীদ, বাকিরা এর আওতায় পড়ে না। আজানের মোনাজাতের মধ্যে অদ্দারাজাতুর রাফিয়া এবং শেষে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ কি সুন্নাত না বিদাত? আমার জানা মতে আমি এটা পাইনি, যেটুকু আমি পড়েছি সেখানে অদ্দারাজাতুর রাফিয়া আর ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এই দুটা পাইনি। তবে বেদাত বলার জন্য একটু জানতে হবে, ঠিক আছে, পরবর্তীতে আপনাকে বলবো ইনশাআল্লাহ। বেদাত বলার জন্য আরেকটু দেখতে হবে যে আছে কিনা আসলে কোনো বর্ণনাতে। মা বাবা জীবিত অবস্থায় কি তাদের নামে সদকা করা যাবে? আচ্ছা, মা বাবা জীবিত অবস্থায় তাদের সাথে সদ্ব্যবহার করবেন, আর যে সাদকাটা আপনি করতে চাচ্ছেন সেই সাদকাটা তাদেরকেই দিবেন। যে সাদকাটা আপনি যেটা দান করবেন সেটার হকদার তারাই, ঠিক আছে, তাদেরকে দিয়ে তারা যেটা দিলে খুশি হন সেটা তাদেরকে দিবেন, জীবিত অবস্থায় তাদেরকে দিবেন, আর মারা গেলে তাদের পক্ষ থেকে সদকা করবেন, ঠিক আছে। এছাড়া আরেকটা প্রশ্ন উনি যে কী লিখেছিলেন যে এক ক্যাসেটে শুনেছি বলছে লিল্লাহি তাকবীর, এর অর্থ ও এমন বলা কি ঠিক? লিল্লাহি তাকবীর, লিল্লাহ মানে আল্লাহর জন্য, তাকবীর মানে বড়ত্ব, ঠিক আছে। তো এরকম কোনো শব্দ এটা আসলে ইবাদত বন্দেগী হিসাবে বলা যায় না, কিন্তু ওই এমনিই বলে যে লিল্লাহি তাকবীর, তখন সবাই নারায়ে তাকবীর বা আল্লাহু আকবার বলে। তো এগুলো যদি স্লোগান হয়, ইসলামী স্লোগান, তাতে কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের আজকের এই মজলিস কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর ইনশাআল্লাহ আগামী শুক্রবার সকালে আমি বাড়ি যাচ্ছি। যদি কোনো ভাইয়ের, আপনারা 1 নম্বরে হচ্ছে দোয়া করবেন যাতে আল্লাহ ভালোভাবে পৌঁছান এবং আবার ফিরিয়ে নিয়ে আসেন। আর সাথে সাথে যদি কোনো সময় কোনো ভাইয়ের সাথে কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন নিজ গুণে। আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকেও যেন সহি সালামতে রাখেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।